আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, এটা একটা অন্যরকম সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনারা সিদ্ধান্ত নিছে আর কি, সংস্কৃতিটা যেন বাংলাদেশে ভালোভাবে ছড়িয়ে পড়ে, ওই ব্যাপারে ওনারা একটা সিদ্ধান্ত নিছে। তাই একটা সংবাদ, দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে 4 শহরে বিএনপির কনসার্ট। আমি মনে করি এটা ভালো উদ্যোগই সংস্কৃতির জন্য। বাংলাদেশে ভিনদেশি সংস্কৃতির প্রভাব কমাতে ও দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে কনসার্টের আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের 4 শহরে আগামী 11 এপ্রিল স্বাধীনতা কনসার্ট নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে দেশের জনপ্রিয় ব্যান্ড, শিল্প, আঞ্চলিক গানের গায়করা অংশ নেবেন। বৃহস্পতিবার রাজধানীর গুলশান 1-এ অবস্থিত সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও কনসার্ট আয়োজিত সংগঠন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদউদ্দিন চৌধুরী এনি, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বুকুল, বিএনপির প্রচার সম্পাদক ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু। কনসার্ট ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বগুড়ায় একযোগে বিকেল 3টা থেকে শুরু হবে, যা চলবে রাত্র 11টা পর্যন্ত। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকায় কনসার্টটির আয়োজন করা হবে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে। সেখানে অংশ নেবে জেমস ফিডব্যাক, শিরোনামহীন, আফিক, নীলা, প্রীতম, পড়শি, জেফার হায়দার হোসেন, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম, মিফতা জামান সহ জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। চট্টগ্রামের কনসার্টটি হবে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে। সেখানে থাকবে মাইলস, সোলস আর্ক, নাঙ্গল নাইট, ইমরান, কোনাল, তাসনিম, অনিকা, সালমা, রায়হান, শুভ, মৌসুমী, ইথুন বাবু সহ অনেকে। বগুড়ার এখন পর্যন্ত 2টি ভেন্যুতে কনসার্ট আয়োজনের কথা চলছে। এর মধ্যে আলতাফুন্নেসা খেলার মাঠ অথবা সরকারি আজিজুল হক কলেজের খেলার মাঠ রয়েছে। সেখানে থাকবে আর্ট সেল, অ্যাভয়েড, রাফা, ডিফারেন্ট টাচ, ভাইকিংস, ভাগদারা, খুরশিদ আলম, কনক চাপা, আলমারা মিনু, ওমিয়া, লুইপা প্রমুখ। খুলনায় কনসার্টটি অনুষ্ঠিত হবে শেখ আবু নাসের স্টেডিয়ামে। সেখানে পরিবেশনায় থাকবে ওয়ারফেস, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, বাংলা ভাই, কুড়েঘর, ভাগ্যক্ষণ, আসিফ আকবর, বালাম, তাহসান খান, মনির খান, কণা, জয়, শাহরিয়ার, লিজা, পলাশ সহ আরও অনেকে। এছাড়া প্রতিটি অঞ্চলের আঞ্চলিক গান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা। কিছু কবিতা আবৃত্তি, সামাজিক রম্য পরিবেশনা করা হবে। শহীদউদ্দিন চৌধুরী ইনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা চেতনা পরামর্শে আমাদের এই ফাউন্ডেশনের আত্মপ্রকাশ। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনা ও পরামর্শে সব কিছু মিলিয়ে আমরা দেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে প্রাধান্য দিচ্ছি। পুরো বাংলাদেশ আমাদের এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হবে, যেটা আমাদের লক্ষ্য, এর মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর করা। আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ধরে রাখার তাগিদে এই আয়োজন করছি, যেখানে ভারত ও পাকিস্তানের কোনো কিছু প্রাধান্য পাবে না। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই। বাংলাদেশের সংস্কৃতির উপর যে একটি আগ্রাসন, তা আমরা বারবার মোকাবেলা করব। এই আয়োজনে আমরা বাংলাদেশের সংস্কৃতি থেকে উৎসাহিত করব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্য আতিকুর রহমান রুমন, এস.এম. জিলানী, মোনায়েম মুন্না, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি। তো দর্শক, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে একটা ভালো উদ্যোগ। কেন, বাংলাদেশের কৃষ্টি কালচার বাঁচায় রাখতে হইব। আর এই কৃষ্টি কালচার বাইচা থাকলে দেশের তরুণ প্রজন্ম এবং বাংলা ভাষা এবং সংস্কৃতি আরও সমৃদ্ধ হইব এবং এইটাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আরও পাকাপোক্ত হবে আর কি। তো দর্শক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন।